নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার কর্তা দেখুন কী কী মাছ নিয়ে চলে এসছে। আজকে মাছের তেলটা বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি খেতে ভালোবাসি, আপনারা কে কে ভালোবাসেন এই মাছের তেল খেতে? মাছটাও কিন্তু বেশ ফ্রেশ। আর নিয়ে এসছে এদিকে কিন্তু আমুদের চুনো। এই আমুদের চুনো মাছের মাথায় না একরকম পাথর থাকে, তাই মাথা সমেত কিন্তু কেটে বাদ দিতে হয়, দিয়েই কাটাকাটি করতে হয়। তা মাছটাকে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব, তার সঙ্গে কিন্তু তেলটাও। আমি না কাতলা মাছ খেতে একদম ভালোবাসি না, আমার কিরকম একটা গন্ধ লাগে, কিন্তু রুই মাছটা খেতে খুব ভালোবাসি। আর আমি যে পিসগুলো খেতে ভালোবাসি সেই পিসগুলো আমার কর্তামশাই এত বড় বড় করে কেটে নিয়ে আসবে যে আমি খেতে খেতে হাঁপিয়ে উঠি। কতবার বলেছি ছোট করে কাটাও, ছোট করে কাটাও, না, তবুও সেই বড় বড় করেই কাটিয়ে নিয়ে আসবে। আর আমাদের জন্য মাছটাকে আমি কিন্তু শুধু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, কারণ এই মাছে এত নুন থাকে, এটা কিন্তু ভাজার সময় একদম নুন দেওয়া যাবে না। আর এই আমোদের চুনো মাছকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, খুব কড়া হয়ে গেলে এই মাছের যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। তেলে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ ভাজার ওপরেও কিন্তু রান্নার টেস্ট হয়, যেরকম পেঁয়াজ ভাজা হবে সেরকম কিন্তু রান্নার টেস্ট হবে। কাঁচা পেঁয়াজের মধ্যে যদি আমি সমস্ত মশলা দিয়ে কষে জল ঢেলে দিই তাহলে কিন্তু সেই টেস্ট আসবে না, স্বাদ আসবে না। তাই পেঁয়াজটা কিন্তু একটু ভেজে নেওয়াটা দরকার। ব্যাস একটু 75% ভাজা হয়ে যাবে, তারপর আমি এতে দিয়ে দেবো আলু, কারণ আলু ভাজার সঙ্গে সঙ্গে বাদবাকি পেঁয়াজটাও কিন্তু যেটুকুনি ভাজা বাকি আছে সেই ভাজাটাও কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ছোটো একটা টমেটো। মেন কোর্সে খুব বেশি টক কিন্তু আমার ভালো লাগে না, তাই ছোটো মতন টমেটো দিয়েছি। এটাকে ভালো করে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা টমেটোর গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, কারণ মাছে নুন আছে, ও নুনে নুন হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নুন দেওয়াতে টমেটোটা গলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, আর কাঁচা টমেটোর যে গন্ধ সেটাও কিন্তু চলে যাবে। খুন্তি দিয়ে ভালো করে টমেটোটাকে একটুখানি ঘেঁটে ঘেঁটে নেবো। এরপর দিয়ে দেবো কিন্তু লঙ্কার গুঁড়ো সামান্য, যেমন ঝাল খাবেন তেমন দেবেন। মেয়ে খাবে না তাই আমি একটু ঝাল এখানে বেশি দিয়েছি, লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে এটাকে আমি এবারে কিন্তু কষতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণ চিনি। একটু চিনি আমি দিয়েছি কারণ টমেটোটা দিয়েছি টক টক হবে, তাই চিনিটা দিলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আর এতে দিয়ে দেবো অল্প জল, কেন আমার মাছও কম আছে, আর শুকনো করব, আলুটা সেদ্ধ হবে এরকম জল দিতে হবে। ব্যাস অল্প জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। ঝোলটা ফুটে উঠলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেলে এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, এই মাছ খুব নরম, বেশি ঘাঁটাঘাঁটি হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরকমভাবে একটু দিয়ে দিলেই ও যখন ঝোল ফুটবে তখন কিন্তু নিজে থেকেই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে। এইবার দিয়ে দেবো ধনেপাতা কুচোনো। ধনেপাতা না দিলে মনে হয় যেন রান্না কমপ্লিট হয়নি। যে যেমন ঝোল খাবেন মাছের সেই হিসেবে রাখবেন। আমি একটু শুকনো খেতে ভালোবাসি, তাই আমি শুকনো শুকনো করে নিয়েছি। ব্যাস রান্না আমার কমপ্লিট। তবে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।